এরপর হচ্ছে লোভ, প্রাকৃত বিষয়ে লোভ, ইন্দ্রিয়ের ভোগ্য বিষয়ে লোভ, সেইটিকে পরিত্যাগ করে কৃষ্ণ লোভকে কোথায় নিযুক্ত করেন? কৃষ্ণ রসাস্বাদনে লোভ। কৃষ্ণ রস আস্বাদনের লোভকে নিযুক্ত করে আর ভালো খাওয়া পড়া ও সুন্দরী স্ত্রী সঙ্গ ও অপর্যাপ্ত অর্থ সঞ্চয়ের প্রতি দৃকপাত করেন না। এই যে ভালো খাওয়া পড়া, ভালো না খাইবে আর ভালো না পড়িবে, আর এই গ্রাম্য কথা শুনতে আর গ্রাম্য কথা বলতে নিষেধ করেছেন মহাপ্রভু। এই যে ভালো ভালো পড়ে সব নাচ গান করা হচ্ছে, এটি মহাপ্রভুর বিরোধ নয়। ওই যে আগে আমরা আলোচনা করেছি, এগুলি বসন, বিলাস, এগুলো প্রাকৃত মনের এবং শরীরের ভোগ। অনেকে বলছেন ভালো ভালো সেজে এসেছি, এবার জগন্নাথের সামনে নাচছি। ভগবান কি মৃতদেহের সাজ দেখেন আর মৃতদেহের নৃত্য দেখেন? না। তাহলে কেন আমরা এটা করছি? আমরা এই প্রাকৃত ভোগী, ভগবানের সামনে নাচবো, অতএব সাজা দরকার, এই জন্য আমরা সাজছি। বিভিন্নভাবে সাজানো হচ্ছে। সেজে যে কত নাচ হচ্ছে আজকাল, লন্ডনে নাচ হচ্ছে, তারপর আমেরিকার বিভিন্ন শহরে নাচ হচ্ছে, অস্ট্রেলিয়ায় নাচ হচ্ছে, চীন দেশের পাখা হাতে নিয়ে সুন্দর করে সেজে গুজে সব নাচ করছে। মহিলারাও নাচ করছেন, পুরুষরাও নাচ করছেন, খুব ভালো ভালো পড়েছেন। তারা আবার ব্রজদেবীদের ড্রেস পরে নিয়েছেন, বলেন গোপী ড্রেস পরে নাচ হচ্ছে। মহাপ্রভু নিষেধ করেছেন ভালো খাওয়ার পড়া। সেখানে ভালো খাওয়া নিজের সুখ এবং এটা নিজের ক্ষতি। ভালো যদি খাই আমি, আমার ক্ষতি, ইন্দ্রিয়ের বশবর্তী হব, ভালো খাওয়া থেকে রোগ আদিও হবে। আর যদি ভালো পড়ি তাহলে অপরের ক্ষতি। যারা ভালো পড়ছেন তারা অপরের বদ্ধজীব, তো বদ্ধজীবের মনকে আকর্ষণ করছেন। সুন্দরের প্রতি মহিলাগণ আকর্ষিত হচ্ছেন, সুন্দর পুরুষের প্রতি সুন্দর সাজ হচ্ছে পুরুষের, সুন্দর বসন পড়ছেন, সুন্দর হাসছেন, সুন্দর নাচছেন, সুন্দর গাইছেন, এর ফলে স্ত্রীগণ সেখানে আকর্ষিত হচ্ছেন। আবার স্ত্রীগণ তারা সুন্দরী হিসেবে মৃতদেহকেই সাজাচ্ছেন। ব্রজদেবীদের ড্রেস কোথায় দেখেছেন জানি না, বলছেন এটা গোপী ড্রেস ব্রজদেবীদের, সেইটি পরে নৃত্যাদি করছেন, অঙ্গভঙ্গি করছেন বিভিন্ন প্রকার, তাতে পুরুষগণ আকর্ষিত হচ্ছেন। তার মানে মহাপ্রভু যে বলেছেন ভালো পড়লে অপরের ক্ষতি হয়, বিশেষ করে সেটি করা হচ্ছে। যারা ভালো পড়ছেন অপরের ক্ষতি করছেন। ও নৃত্য নয়, কীর্তন নয়, এর সঙ্গে মহাপ্রভুর দেওয়া নৃত্য কীর্তনের আকাশ পাতাল পার্থক্য রয়েছে। আর গ্রাম্য কথা শুনলে নিজের ক্ষতি হয়, গ্রাম্য কথা অর্থাৎ প্রাকৃত ভোগাদির কথা, আর গ্রাম্য কথা বললে অপরের ক্ষতি হয়। আমরা এ নিয়ে আবার এক সময় আলোচনা করব। লোভকে কৃষ্ণ রস আস্বাদনে যারা যুক্ত করেছেন তাঁরা আর ভালো খাওয়া পড়া করেন না। এটা নিয়ে কয়েকদিন টপিক করা যেতে পারে, খুব ভালো করে বোঝা দরকার। এই যে সব বিভিন্ন নৃত্য হচ্ছে, অনেক রকম গান বাজনা হচ্ছে, কোথায় ছিল এসব হারমোনিয়াম, সানাই, অমুক তমুক, গিটার? মহাপ্রভুর সংকীর্তনের সময় কখনো দেখা গেছে প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর করেছেন কখনো? পরবর্তীকালে এসব ভেসে এসছে এখানে ওখান থেকে। আর এই ভালো পড়া, ভালো পড়ে নৃত্য আদি শরীরের তরঙ্গ বয়ে উঠে যাচ্ছে সেখানে। এতে কি আর কীর্তন হয়? এ কি আর মহামন্ত্র কীর্তন? এ কি আর মহাপ্রভুর বিরোধ করলে কি আর মহাপ্রভুর দেওয়া মহামন্ত্র কীর্তন করা যায়? এই কেউ বুঝতে পারছেন না। তাহলে যারা কৃষ্ণর আস্বাদনে লোভকে নিযুক্ত করেছেন তাঁরা আর ভালো খাওয়া পড়া ও সুন্দরী স্ত্রীর সঙ্গ, আর স্ত্রীগণের পক্ষে সুন্দর পুরুষ সঙ্গ ও অপর্যাপ্ত অর্থ সঞ্চয়ের প্রতি দিকপাত করেন না। আবার চিত্তের একটি প্রবৃত্তি মোহ, সেটিকে কোথায় লাগেন? নিযুক্ত করেন চিত্রস, অপ্রাকৃত রস, বৈকুণ্ঠ রস, ভগবান নাম রূপ গুণ লীলা, ভগবত পার্শ্বদ ধাম, এইসবের তত্ত্বগত ধারণা রেখে সেই রসে নিযুক্ত হন। মোহ থাকে সেগুলির প্রতি। চিদরসে মোহকে নিযুক্ত করে কৃষ্ণ লীলা সৌন্দর্য এবং বৈষ্ণব চরিত্রে মোহিত হন। এত বড় পরম বৈষ্ণব, এত বড় পরম বৈষ্ণব প্রভুপাদ, বাবাজি মহারাজ, ভক্তিনাথ ঠাকুর কথা শুনেও এখনো সহজিয়াদের এই যে আগে যেসব ব্যাগেজগুলো ছিল, যেসব দুঃসঙ্গ হয়েছে, সেইগুলি আর ছাড়তে পারছেন না অনেকে। বৈষ্ণবের চরিত্রে সৌন্দর্য দেখতে পাননি, ওই জন্য বৈষ্ণব চরিত্রে এবং কৃষ্ণ লীলা সৌন্দর্যে আকর্ষিত হননি। তবুও যে লোকে এত লীলা আদি শুনছে, গাইছে, প্রাকৃতভাবে নিজেকে নায়ক নায়িকা মনে করে সেইখানে এইসব ভাবনা করছে। যিনি চিদরসে মোহকে নিযুক্ত করেছেন তিনি কৃষ্ণলীলা সৌন্দর্য বৈষ্ণব চরিত্রে মোহিত হন। আমরা রূপে মোহিত হই, মহিলাগণ পুরুষের রূপে এবং বীর্যে অর্থাৎ শক্তিতে। কেউ ভালো বলতে পারেন, কেউ ভালো গাইতে পারেন, কেউ ভালো রোজগার করেন, কেউ ভালো বাড়ি করেন,
কারোর শরীরের কসরত করতে পারেন, শরীরে খুব ক্ষমতা, কারোর সুঠাম শরীর, কেউ ভালো লিখতে পারেন, কেউ ভালো বিজ্ঞানী, কেউ ভালো উকিল, এই রকম দেখে আকর্ষিত হন। আবার পুরুষেরাও সেরকম, কেউ সুন্দরী, কেউ রান্না করেন, কেউ খুব বুদ্ধিমতী, কেউ বিজ্ঞানের রিসার্চ করছেন, দুই পক্ষেই হতে পারে, কেউ কোনো অংশে কম নন। তো সেখানে আকর্ষিত হচ্ছেন অনেকে। তা এইটার কারণ কৃষ্ণ লীলা সৌন্দর্য এবং বৈষ্ণব চরিত্রে মোহিত হননি তাঁরা। মোহকে চিদ্রসে নিযুক্ত করেন বৈষ্ণব। আর এই ধনজন ও জড় সুখাদিতে মোহপ্রাপ্ত হন না, অসৎ সিদ্ধান্তে মোহপ্রাপ্ত হন না। আর আমরা যে পড়ছিলাম শ্রী ধামবাস ও ছলনা, ধামভোগ, শাস্ত্রভোগ, নামভোগ ইত্যাদি, তো সেখানে অসৎ সিদ্ধান্তে মোহিত হই আমরা, কারণ যারা অপসিদ্ধান্তের বশবর্তী, যারা সহজিয়া, বৈষ্ণব অপরাধী, রূপ বিরোধী, গৌর বিরোধী, মহামন্ত্র হরিনাম বিরোধী, তাদের প্রতি আমরা এখনো অনেকে আকর্ষিত আছি। এখনো কথা বলি তো বোঝা যায়, দেখলেও বোঝা যায়, এখনো আকর্ষিত আছি। এইগুলি অসৎ সিদ্ধান্তে মোহ। আমাদের মোহকে আমরা কৃষ্ণ লীলা সৌন্দর্য, কৃষ্ণ নাম সৌন্দর্য, কৃষ্ণ পার্ষদ এবং বৈষ্ণবগণের চরিত্রের যে সৌন্দর্য, তাতে মোহিত হইনি আমরা। প্রভুপাদের এত শুদ্ধ সিদ্ধান্ত, এরকম ভজন, এরকম চরিত্র, এত সুন্দর জীবন, এত সুন্দর শিক্ষা, তাতে আমরা মোহপ্রাপ্ত হইনি। এই জন্য যারা অপসিদ্ধান্তিস্ট, যারা অপসিদ্ধান্ত বৈষ্ণব বিরোধ ইত্যাদি করেন, ধামভোগ, নামভোগ, বৈষ্ণব বিদ্বেষ করেন, এখনো তাদের প্রতি মোহিত রয়েছি, অসৎ সিদ্ধান্তে মোহিত হচ্ছি। কেউ এইসব মায়াবাদ, নাস্তিক্যবাদ, কুতর্কপ্রিয়তা ইত্যাদিতে মনোনিবেশ করেন। আর বৈষ্ণব এটি করেন না, কারণ তিনি মোহকে চিদ রসে নিযুক্ত করেছেন।